হোমস্টের বাইরের ভিউটা দেখো, একদম ফুলের সমারোহ, পুরো কালারিং ফুল রয়েছে, পরপর রুম সাজানো রয়েছে। আর এইটা কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। এই দেখো রুম, ওহো হো হো, লাভলি লাভলি। তাহলে তুমি দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর নিচে কিন্তু তিস্তার একটা সুন্দর রেঞ্জ, লাভলি, এক কথায় ফার্স্ট ক্লাস। যেখানে দুপুরের লাঞ্চ আমাদের সার্ভ করা হয়ে গেছে, একদম ধোয়া ওটা গরম গরম রাইস রয়েছে। তোমাদেরকে গল্প শোনাবো আজ কালিম্পংয়ের বার্মিকের দারাগাঁও সত্যম হোমস্টে। এই হচ্ছে কিন্তু জলসা বাংলার ভিতরে টি হাউস। তোমরা যদি মনে করো এখানে থাকতে পারো। আলোকিত আলোময় হোমস্টেটাও কিন্তু দুর্দান্ত লাগছে। হাই ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমার হোম টাউন বা হোম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন। সেখান থেকে আমি ধরবো শিয়ালদা নিউ আলিপুরদুয়ার 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। সেটা ধরে পাড়ি দেবো নবদ্বীপ থেকে 462 কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি জংশন। ট্রেনের ভিডিও বরাবরই করে থাকি, তিস্তা তোরসা এক্সপ্রেসের ট্রেনের ভিডিও বহু করা আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আজ আর ট্রেন ভিডিও করবো না, আজ কিন্তু আবার চলবো এই বঙ্গ থেকে ও বঙ্গ, নতুন একটা ডেস্টিনেশনের খোঁজ। কালিম্পংয়ে কাটাবো আমরা গোটা 3টে দিনে তুলে ধরবো কিন্তু বেস্ট ডেস্টিনেশন। তোমাদের দরবারে পৌঁছে যাবো সেই ছোট্ট গল্প। তো চলো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। এখন ঘড়িতে সময় আপডেট প্রায় 4:30। আমাদের ট্রেন রয়েছে কিন্তু 5:18-তে নবদ্বীপ ধাম থেকে। সেখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছে যাবো তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে একদম নিউ জলপাইগুড়ি জংশন। ঘড়িতে এখন সময় আপডেট 5:27। টাইমের থেকে কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট লেটে কিন্তু ট্রেন ঢুকছে নবদ্বীপ প্ল্যাটফর্মের 3 নম্বরে 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। এটা ধরেই কিন্তু আমরা পাড়ি দেবো নবদ্বীপ থেকে 462 কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি জংশন। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 2:50। আমরা কিন্তু ফাইনালি নবদ্বীপ ধাম থেকে 462 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এসে পৌঁছালাম এনজিবি জংশন। নির্ধারিত টাইমে থেকে 40 মিনিট লেটে এসে কিন্তু আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস পৌঁছে দিল এনজিবি জংশনে। তবে হ্যাঁ, এখন আপাতত আমাদের ঘন্টা দুয়েকের জন্য ওয়েট করতে হবে এই এনজিবি জংশনে। ওয়েটিং করার জন্য কিন্তু 3 ধরনের ওয়েটিং লাউঞ্জ রয়েছে। একটা রয়েছে 50 টাকা ঘন্টা, একটা রয়েছে 20 টাকা ঘন্টা, একটা 10 টাকা ঘন্টা। যেখানে ফাঁকা পাবো আমরা সেখানে কিন্তু ঘন্টা দুয়েকের জন্য ওয়েট করবো। তবে আমাদের যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্রিপ চলছে, আমরা কিন্তু 10 টাকার যে ওয়েটিং লাউঞ্জ সেটা কিন্তু খুবই সুন্দর, কোনো সমস্যা নেই। সেখানে পায়খানা বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, তোমরা ইউজ করতে পারবে। তো চলো, আমাদের ঘন্টা দুয়েকের জন্য এখন আসতে হতে চলেছে এই 10 টাকার ওয়েটিং লাউঞ্জে। ঠিক আমাদের ট্রেন দিয়েছিল কিন্তু 1A প্ল্যাটফর্মে এনজিবি জংশনে, কারণ প্রত্যেক দিন কিন্তু দেয় 1 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থাকার জন্য কিন্তু 1A-তে আমাদের দিয়েছিল। আর 1A-তে নেমেই তোমরা 1 নাম্বার মানে 1 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে সমস্ত ওয়েটিং লাউঞ্জ থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবে এনজিবি জংশনে। 2250 Kanyakumari Terminus, Dibrugarh Vivek Express is arriving on platform number 1. ঘড়িতে এখন সময় আপডেট বলছে ভোর 5টা। ক্যালেন্ডারের তারিখ বলছে আজকে 17 নভেম্বর 2025। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এনজিবি স্টেশনের বাইরে, যেটা পার্কিং লট, যেখানে সমস্ত প্রাইভেট গাড়ি, রিজার্ভ গাড়ি, 4 চাকা সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। আমরা ট্রেন থেকে নেমে ঘন্টা দুয়েক মতো ওয়েট করলাম ওয়েটিং লাউঞ্জে। সেখান থেকে বাইরে বেরিয়ে আসলাম, সুন্দরভাবে বেরিয়ে এসে কিন্তু চলে আসলাম আমরা এই ট্যাক্সি স্ট্যান্ড, বা তোমরা গাড়ি স্ট্যান্ড বলতে পারো। এখানে কিন্তু সমস্ত ধরনের গাড়ি পাওয়া যায়। একটা কথা বলে রাখি, উত্তরবঙ্গ যারা ঘুরতে আসবে বা নর্থ বেঙ্গল যারা বেড়াতে আসবে, গ্যাংটক যারা বেড়াতে আসবে, মোটামুটি উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গল সাইডে যত দর্শনীয় স্থান রয়েছে তার মেন অফ দ্য পয়েন্ট কিন্তু এনজিবি স্টেশন। কারণ এনজিবিতে কিন্তু সমস্ত ট্রেন ঢোকে, শিলিগুড়িটা ট্রেন ঢোকে, কিন্তু শিলিগুড়ি থেকেও সমস্ত জায়গায় যাওয়া যায়। তবে আমি বলবো 100%-এর মধ্যে 80% জায়গা কিন্তু তোমরা এনজিবি থেকেই কভার করতে পারবে। এখান থেকে সমস্ত রিজার্ভ গাড়ি বলো, শেয়ার গাড়ি বলো, সমস্ত কিছু পাবে। তবে আমি কিন্তু আজকে যাব কালিম্পং যেহেতু যাব আমাদের একটা বাজেট ট্রিপ। কালিম্পং যাওয়ার জন্য তোমরা এখান থেকে প্রাইভেট গাড়ি 4 সিটার গাড়ি রিজার্ভ করে নিতে পারো, যার ভাড়া রয়েছে 2500 থেকে 3000, বড় গাড়ি 3.5 থেকে 4000। বিভিন্ন প্রাইজের গাড়ি রয়েছে, তোমরা কথা বলে বার্গেনিং করে কিন্তু চলে যেতে পারো কালিম্পং। অ্যারাউন্ড দূরত্ব রয়েছে কিন্তু এনজিবি থেকে 70 কিলোমিটার। যেহেতু আমাদের বাজেট ট্রিপ, আমরা দুজনে রয়েছি, তাই কিন্তু আমরা চলে যাব এনজিবি থেকে এখন শিলিগুড়ি জংশন একটা টোটো করে। আমরা কিন্তু একদম এনজিবি স্টেশন থেকে বেরিয়ে
পার হেড 40 টাকার ভাড়ার বিনিময়ে চলে আসলাম কিন্তু টোটো করে একদম জংশন, শিলিগুড়ি জংশন যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে শিলিগুড়ি স্টেশন, মানে শিলিগুড়ি জংশন। এইখান থেকে কিন্তু সমস্ত গভর্নমেন্টের বাস ছাড়ে। তোমরা দার্জিলিংয়ের বাসের ভিডিও করে দেওয়া আছে, দেখে নিও। কালিম্পং যাওয়ার বাস এবং গ্যাংটক যাওয়ার বাস, সমস্ত গভর্নমেন্টের বাস কিন্তু ঠিক এখান থেকে ছাড়ে। আমরা এমন একটা কালিম্পং, মানে আমরা যাব কিন্তু এই শিলিগুড়ি থেকে কালিম্পং, তার জন্য কিন্তু আমরা বাজেট ফ্রেন্ডলি কি বাস চুজ করে নিয়েছি। বাসের ভাড়া রয়েছে 111 টাকা, সময় রয়েছে সকাল 6টা 5। আমরা এটা কিন্তু অনলাইনে বুক করেছি। তোমরা অনলাইনে কিন্তু দুটো বাস শো করবে, 6টা 5 একটা গভর্নমেন্টের বাস, আর একটা 7টা 15 প্রাইভেট বাস। সেই বাসটার ভাড়া কিন্তু 243 টাকা। তো যেহেতু আমি গভর্নমেন্টের বাসে যাব, তাই আমি 111 টাকা বাসটা কেটে নিয়েছি। বাকি সারাদিনে যেসব বাসগুলো চলে আমি সেগুলো কিন্তু কাউন্টারে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি। 5:57 বাস কিন্তু অলরেডি চলে এসছে একদম পয়েন্টে। এখান থেকে কিন্তু আমরা উঠবো, মানে স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, স্ট্যান্ডেই লাগিয়ে দিয়েছে বাস, একদম লাইনে চলে এসছে। এই বাসে করেই কিন্তু আমরা চলে যাব শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার বাস সকালে কটা থেকে স্টার্ট হয়? এই 6:30 থেকে। আর মানে কতক্ষণ পর পর বাস? বাস তো বেশি চলে না, পাবলিক গাড়ি বেশি চলে, স্টেট চলে 4-5টা গাড়ি চলে স্টেট। মানে এটা তো অনলাইনে বুক হয়? হ্যাঁ, এটা অনলাইনে বুক হয় 6:30, এরপরে 7:45, তারপরে 8:20, 9:20 শেষ। বাকিগুলো অফলাইনে, মানে অফলাইনে বুক হয়? সব অফলাইনে, সব বাড়িতেই টিকিট দেয় সব। সব তাই তো, মানে কাউন্টারে কোনো টিকিট নেই? না, কাউন্টারে কোনো টিকিট নেই। এই হচ্ছে বাসের কিন্তু সিট অ্যারেঞ্জমেন্ট 2x2। আর যদি আমি মানে ক্যাপাসিটি বলি, একটা মানুষ যাওয়া যাবে, দাঁড়ানো যাবে না। আর পাহাড়ি বাস একটু ছোটো বাসই হয়, যেহেতু গভর্নমেন্টের বাস তো সিট ছোটোই হবে। 111 টাকার ভাড়া, তো জার্নি কমফোর্টেবল হবে, কোনো সমস্যা নেই, কারণ ঠান্ডা এলাকায়। আর পাহাড়েতে কিন্তু তোমার একটা ইনফরমেশন দিয়ে দিই, এই ছোটো বাসে কিন্তু কোনো লাগেজ বড় ব্যাগ কিন্তু নিয়ে যেতে পারো না। যদি নিতে হয় তোমাদেরকে আলাদা একটা সিট বুকিং করে কিন্তু সেই সিটে নিতে হবে। এক্সট্রা কিন্তু কোনো জায়গা নেই এই প্যাসেজের মধ্যে, তোমাদেরকে ব্যাগ রাখতে হবে। আমরা এরকম ব্যাগ রেখে দিলাম, ছোটোখাটো ব্যাগ, মানে ছোটোখাটো ঢুকে গেল ব্যাগ আমাদের। অলরেডি বাস কিন্তু সামনের দিকে এগোচ্ছে। এখন ঘড়িতে সময় আপডেট 6:03। জানি না সামনে দাঁড়াবে কিনা আবার। তো আস্তে আস্তে বাসে এগোবে, যেহেতু আমার 6টা 5 টাইম ছাড়ার। ঘড়িতে এখন সময় আপডেট বলছে 9:10। আমরা কিন্তু মোটামুটি এনজিবি থেকে শিলিগুড়ি থেকে কিন্তু প্রায় 2.5 ঘন্টা, মানে 6:30টায় বাস ছেড়েছিল, 7:30, 8:30, 9টা বাজে, 9:10, মানে প্রায় মোটামুটি 2.5 ঘন্টা জার্নি কমপ্লিট করলাম কিন্তু 70 কিলোমিটার করে। আমরা চলে আসলাম কিন্তু কালিম্পংয়ের সুমো স্ট্যান্ড, যেটাকে বাস স্ট্যান্ড বলে সবাই জানে। তো এটাই কিন্তু সুমো স্ট্যান্ড। আর আমরা যে বাসটা আসলাম, বাসটা কিন্তু এখান থেকে ডেলো চলে যাবে। আর তোমরা যদি মনে করো ডেলো যাবে, ডেলোও কিন্তু একটা অফবিট জায়গা, সেটাও যেতে পারো। তবে এখানে দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, যারা তোমরা কালিম্পং মানে অফবিট ঘুরতে আসছো, কালিম্পংয়ের সমস্ত অফবিট ঘুরতে গেলে কিন্তু মোটামুটি আনুমানিক 80% অফবিট কিন্তু কালিম্পং সুমো স্ট্যান্ড থেকেই শুরু হবে। মানে তোমাদের কালিম্পং সুমো স্ট্যান্ড থেকে তোমাদেরকে শেয়ার গাড়ি হোক বা রিজার্ভ গাড়ি হোক দিতে হবে। তবে এখান থেকে শেয়ার গাড়ি খুব কম পাওয়া যায়, রিজার্ভ গাড়ি তোমাদের বেশি পাওয়া যায়। মোটামুটি 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটারের মধ্যে কিন্তু সমস্ত অফবিট রয়েছে। তো আমরা আজকে যাব কিন্তু এই কালিম্পং মানে সুমো স্ট্যান্ড থেকে দারাগাঁও, যেটা দূরত্ব রয়েছে এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার অ্যাপ্রক্স। দেখি যদি শেয়ার গাড়ি পাই তো শেয়ার গাড়ি, নয় রিজার্ভ গাড়ি করে এখান থেকে চলে যেতে হবে। এই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড বা সুমো স্ট্যান্ড কালিম্পংয়ে। ঠিক এখান থেকে আমরা উঠে আসলাম সোজা, এইদিকে যাবে না কিন্তু, একদম সোজা চলে যাবো সোজা। আমরা এদিকে চলে যাবো শিকেচক থেকে কিন্তু আমাদের দারাগাঁও যাওয়ার কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবো। চলো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স একটুখানি। আমরা ঠিক এখান থেকে হেঁটে চলে আসলাম শিকেচক, ওই 100 মিটারও হবে না, একদম সমতল রাস্তা, সমস্যা নেই, নিচে কিছু যাবে না। ঠিক এই যেখান থেকে লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে, চলো ঠিক এখান থেকে পেয়ে যাবো হয়তো গাড়ি। ওই দেখো লেখা রয়েছে কালিম্পং টু বার্মিক। হ্যাঁ, বার্মিক যাওয়ার গাড়িটাই কিন্তু ধরতে হবে দারাগাঁও যেতে গেলে। তো আমরা কিন্তু এই বার্মিক যাওয়ার গাড়িটাই ধরবো। শিকেচক থেকে আমরা যে বার্মিক যাওয়ার গাড়ি ধরবো, মানে আমরা যাবো দারাগাঁও, তার ভাড়া রয়েছে কিন্তু শেয়ার গাড়িতে পার হেড 100 টাকা। আর দিনের প্রথম শেয়ার গাড়ি রয়েছে বেলা 12:30টায়। তো এখন বাজে ঘড়িতে সময় আপডেট প্রায় 9:45, মানে 2.5 ঘন্টা তো বসে থাকা সম্ভব নয়। দেখি যদি কোনো রিজার্ভ গাড়ি একটু কম পয়সায় পাই তোমার সঙ্গে, সেটাও শেয়ার করবো। না হলে বাধ্যতা হয়ে আমাদের এই শেয়ার গাড়িতে যেতে হবে, কিছু করার নেই। শেয়ার গাড়ির জন্য অনেকক্ষণ বসেছিলাম, তো একটা গাড়ি কথাবার্তা বলে বার্গেনিং করে আমরা কিন্তু 600 টাকা দিয়ে চলে যাচ্ছি কালিম্পং বাস স্ট্যান্ড বা সুমো বাস স্ট্যান্ড থেকে কিন্তু সোজা আমাদের হোমস্টে পড়তে। ঘড়িতে এখন সময় আপডেট 11:32। ফাইনালি আমরা চলে আসলাম কালিম্পং থেকে আমাদের যে হোমস্টে, সেই হোমস্টে সত্যম হোমস্টে বার্মিক, আপার বার্মিক। হোমস্টের ভিডিও তো করবো, তো চলো যেহেতু অনেক দূর থেকে এসেছি, এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর না বাকি কথা শেয়ার করি। হোমস্টে থেকে এই যে তোমরা ব্যালকনি থেকে বসে বাইরের ভিউটা, মানে প্রাকৃতিক ভিউটা কিন্তু একদম মন কাড়া। আর কাঞ্চনজঙ্ঘা এরকম অপরূপ দৃশ্য দেখতে চাইতে হলে তোমাদেরকে আসতে হবে কিন্তু সত্যম হোমস্টেতে।
দেখো আমি একটু জুম করি তোমাদের সঙ্গে, দেখতে পারবে কত সুন্দর লাগছে বলো একদম হোমস্টের বাইরে থেকে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, বিশাল রেঞ্জ, আস্তে আস্তে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে, তার জন্য দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আগে। তারপর নয় এক এক করে রুম টুরগুলো শেয়ার করছি। আর যদি আমি নিচের দিকে এরকম জুম আউট করি তাহলে তোমরা দেখো একবার কি দেখতে পাও। দেখো নিচে কিন্তু তোমরা একদম একটা তিস্তার পুরো একটা রেঞ্জ দেখতে পাচ্ছ, সুন্দর বরাবর একটা তিস্তার রেঞ্জ এঁকে বেঁকে ছাপের মতো চলে গেছে বরাবর। আর এই দিকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ। কালিম্পং ডিস্ট্রিক্টের বার্মিকের সত্যম হোমস্টের একটা ছোট্ট গল্প শোনাবো। যে হোমস্টে থেকে তোমরা বসে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ভিউ তো থাকবেই, থাকবে কাঞ্চনজঙ্ঘার মনোরম এক দৃশ্য, যা দেখার পরে একবার হলেও বলতে হবে ইস কি দেখলাম। তো যাই হোক, গল্পটা শুরু করব, চলে যাব আমরা একদম হোমস্টের বাইরে থেকে। আমরা কালিম্পং থেকে যে গাড়ি করে চলে আসলাম, ঠিক এইটা হচ্ছে রোড, ঠিক তোমাদেরকে এখানে নামিয়ে দেবে। ঠিক নামার পরে আমি যদি ক্যামেরা এরকম ঘোরাই তাহলে কিন্তু এই হচ্ছে আমাদের হোমস্টে, লেখা রয়েছে সত্যম হোমস্টে, দেখতেই পাচ্ছ। এই প্রপার্টি টোটালটাই কিন্তু হোমস্টে, নিচে রুম রয়েছে, উপরে রুম রয়েছে, টোটাল 5টা রুম রয়েছে এই প্রপার্টিতে। হোমস্টে রুম কমই হয় জানো। আর যদি এই রাস্তা চলে যাও সোজা তোমরা সিকিম চলে যাবে, রংপুর চলে যাবে এই রাস্তা দিয়ে, মানে এটা কিন্তু একটা বাইপাস রোড। তো চলো আমরা এখন এই হোটেলের মানে হোমস্টের রুমের ভিডিওটা করি। মানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু এন্ট্রান্সের বাইরে। আজকের আস্থানা কিন্তু আমাদের এই সত্যম হোমস্টে। বাইরে একটা ছোট্ট দোকান রয়েছে, তোমরা এখানে টুকটাক খাবার পেয়ে যাবে, সফট ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সব পাবে। তো চলো আমরা ভিতরে ঢুকে যাই, ঢুকে প্রথমে রুম ট্যুর থেকে শুরু করে সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে হোমস্টের ভিতরে, নিচেও কিন্তু রুম রয়েছে একটা, আর আমরা কিন্তু চলে যাব সোজা একদম উপরে। চলো সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উঠে চলে আসলাম একদম টপে। টপে এসে এই যে চারিদিকে ফুলের সমারোহ, এটা কিন্তু তোমরা পাবে, আর কিছু পাও না পাও বাকি তো আসছি পরে। পরপর রুম সাজানো রয়েছে। আর যদি আমাদের জন্য যে রুমটা অ্যালটমেন্ট করা হয়েছে সেটা আগে দেখিয়ে দিই। 2 নম্বর রুমটা, রুমে ঢুকে কিন্তু জাস্ট আমি চমক, এই দেখো ইয়া বড় সাইজের রুম, ডবল বেড রয়েছে, এখানে কিন্তু তোমরা আরামসে 4 জন থাকতে পারবে। উড অ্যান্ড ফিনিশ কিন্তু রুম, কোনো সমস্যা নেই রুম নিয়ে। আর যদি আমি নিচের দিকে নামাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। এইদিকে একটা ওয়াশরুম রয়েছে, যে ওয়াশরুমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্টখাটোর মধ্যে, বাইরে কিন্তু পাপোস রয়েছে। আর এদিকে একটা বেসিং রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু কোমোড রয়েছে। আর গিজার তো থাকতেই হবে বস, ঠান্ডার দেশে এসেছি, গিজারটাও কিন্তু অ্যাভেলেবেল। বালতি মগ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। চলো রুম টুরটাকে তোমাদের সঙ্গে করিয়ে দিই। এই হচ্ছে একটা বড় মিরর রয়েছে, এখানে তোমরা সাজগোজ করতে পারবে। আর রুমে কিন্তু সুন্দর ডেকোরেশন করা রয়েছে, দেখতে পাচ্ছ একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন রুম। আর পর্দা মানে উইন্ডোর পর্দাগুলো কিন্তু একদম নতুন ঝাঁকা চকচকে। আর এই হচ্ছে কিন্তু রুমের ক্যাটাগরি, জাস্ট সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। রুমে কি রয়েছে, একটা টেবিল রয়েছে, 2টো বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, এদিকেও একটা ব্ল্যাঙ্কেট, ডবল বালিশ রয়েছে। আর এই হচ্ছে পেন্টিং, চার্জিং সকেট কিন্তু রয়েছে, যা যা থাকা দরকার মোটামুটি একদম সব ঠিকঠাক। তো চলো আমরা এরপরে পরবর্তী রুমটাও দেখে নিই তোমাদের সঙ্গে। ঢুকে কিন্তু তোমরা প্রথমে একটা রুম পেয়ে যাবে। রুমটা দেখো শুধু, জাস্ট আমি এই ক্যামেরাটা প্রবেশ করালাম, জাস্ট রুমটা দেখো কত বড় রুম, দেখতে পাচ্ছ। এখানে তোমরা আরামসে কিন্তু 6 জন থাকতে পারবে। একটা গ্রুপ যদি তোমরা আসো, তোমরা ঠিক এখানে 6 জন থাকতেই পারবে। ডবল বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, প্রত্যেকটা বেডেই কিন্তু প্রত্যেকটা বেডে কিন্তু ডবল বালিশ রয়েছে এবং ব্ল্যাঙ্কেটও রয়েছে। আর যদি আমি ওয়াল পেন্টিংটা বলি, একদম সুন্দর কিন্তু নিট অ্যান্ড ক্লিন, জাস্ট অনেক বড় কিন্তু রুম রয়েছে। এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমে কিন্তু সুন্দর সাজানো রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে, একটা ওয়ালে পেন্টিং রয়েছে, আর ফুল দিয়ে সুন্দর সাজানো রয়েছে। আর যদি বলি ওইদিকে একটা টেবিল রয়েছে। আর যদি আমি এদিকে যাই, সুন্দর দেখো একটা গাছ, ফুলের গাছ অনেক না পাবে এখানে। আর এখানে একটা পাপোস রয়েছে, আর এইটা রয়েছে কিন্তু বাথরুম ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে, ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতেই পাচ্ছ যে। আর গিজার তো থাকতেই হবে বস, ঠান্ডার দেশে এসছো, গিজার তো থাকবেই। আর যদি এদিকে যাই, একটা বেসিং পাবে, একটা আয়না পাবে, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। আর যদি আমি এইদিকে যাই তাহলে তোমরা পাবে একটা আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর এখানে একটা সুন্দর বড় গাছ রয়েছে, অরিজিনাল গাছ, এটা ডুপ্লিকেট নয়। আর এইদিকে কিন্তু চেয়ার রয়েছে, পরপর 2টো চেয়ার রয়েছে, একদম সুন্দর সাজানো গোছানো কিন্তু একটা রুম। আর যদি আমি রুমের জানলাটা খুলে দিই তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম থেকেই। দেখো এই যে বাইরে বের করে দিলাম, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখা যাচ্ছে বলো তো, জাস্ট ফাটাফাটি। তবে উপর থেকে আরও বেশি ভালো লাগছে, ভিউ রুম থেকেও যা ভালো লাগছে, উপর থেকে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর আমি ক্যামেরাটা ঠিক এরকম যদি ঘুরিয়ে দিই, এই হচ্ছে এখান থেকে রুমের প্যাসেজ দেখো,
বিগ সাইজের কিন্তু একটা রুম এবং বিগ বিগ বেড রয়েছে। এখানে তোমরা আরামসে 6 জন থাকতে পারো, যারা গ্রুপে আছো তাদের জন্য এই রুমটা কিন্তু অ্যালটমেন্ট করা হবে। আমরা দেখে নেব এইবার ফার্স্ট ফ্লোরে আরও একটা রুম দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ভিউ রুম। এটা কিন্তু একটা কমন ভিউ দেখতে পাচ্ছ, কমন ভিউটাকে দেখে নিই। এখানে দেখো লেখা রয়েছে আই লাভ দারাগাঁও। আর এই দারাগাঁও থেকে যদি আমি ভিউ দেখো, নিচে দেখো পরিস্থিতি দেখো, তোমরা কিন্তু উঠতেই পারো, কোনো সমস্যা নেই, এখানে যেতে পারো। আর এই আই লাভ দারাগাঁওটা কিন্তু খুব সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অপরূপ লাগছে, অপরূপ লাগছে সত্যি কথা বলতে। এক কথা যদি আমি বলি আমার ভাষা, তাহলে ফার্স্ট ক্লাস। সব কিছু নিয়ে আসবো, চলো আমরা এখন দেখে নিই এই রুমটা। এই রুমটা কিন্তু একটা ভিউ রুম। এই হচ্ছে রুমে প্রবেশ করলাম, ছোট্ট একটা কাপেল ফ্যামিলি রুম। এখানে তোমরা 3 জন থাকতে পারবে রিল্যাক্সে, 4 জন চাপাচাপি হবে। তো একটা ফ্যামিলি রুম এটা। রুমে যদি আমি পেন্টিংটা বলি, জাস্ট স্টিকারটা কিন্তু খুব সুন্দর লাগিয়েছে, বাহ, জাস্ট খুব সুন্দর, খুব সুন্দর, এক কথা টপ ক্লাস। আর এখানে রয়েছে কিন্তু একটা টেবিল, এদিকে তোমরা একটা আয়না পাচ্ছ যেখানে তোমরা সাজগোজ করতে পারবে। আর যদি আমি এদিকে যাই তাহলে তোমরা একটা নিচে পাপোশ পাচ্ছ এবং এখানে একটা ওয়াশরুম পাচ্ছ, বেসিং, গিজার প্রত্যেকটা রুমেই রয়েছে। আর যদি বলি এদিকে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, দেখো ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, কোনো সমস্যা নেই। চলে আসো আর রুমটা একবার দেখো। দুটো বড় বড় উইন্ডো রয়েছে, এই জানলা থেকে কিন্তু তোমরা আরামসে বাইরের ভিউ দেখতে পারবে। দেখো ভিউ বলতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তাহলে আর কি, স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, বুকিং করো, চলে আসো সত্যম হোমস্টে দারাগাঁও। টপ ফ্লোরে আরও একটা রুম রয়েছে, দেখো শুধু প্রাকৃতিকের সমারোহটা দেখো, চারিদিকে রং বেরঙের ফুলের গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু আমার কাছে সত্যি অমায়িক লাগছে, দুর্দর্শ লাগছে এটা। প্রাকৃতিক প্রেমীদের জন্য একদম, আর ফুল লাভারদের তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, একদম এক ক্লাস টপ ক্লাস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে রং বেরঙের ফুল গাছ। এই হচ্ছে রুম। যদি আমি রুমটা দেখাই, তোমরা কিন্তু একটা বড় হল ঘর পাবে, কিন্তু এটা হল ঘর নয় বস। এই রুমে তোমরা আরামসে 4 জন থাকতে পারবে। ডবল ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে, ডবল ডবল বালিশ রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, একটা ফুলের টপ সুন্দর রয়েছে, এটা কিন্তু প্লাস্টিকের বস, অথেন্টিক নয়। আর হচ্ছে এইদিকে একটা বেড রয়েছে। আর যদি বলি উড অ্যান্ড ফিনিশ কিন্তু একটা সুন্দর রুম রয়েছে। হোমস্টে রুম যেমন হওয়া উচিত ঠিক তেমনই কিন্তু রয়েছে। আর রয়েছে এদিকটা, চলে আসো, একটা ওয়াশরুম। যে ওয়াশরুমের বাইরে কিন্তু তোমরা একটা পাপোশ পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভিতরে কিন্তু সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন প্যাটার্ন। উপরে কিন্তু শাওয়ার রয়েছে, গিজার রয়েছে 24 ঘন্টার জন্য, কল, বেসিং, বালতি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর রয়েছে কিন্তু এই দিকটাতে একটা আয়না দেখতে পাচ্ছ, এই আয়না, আর উপরে একটা হ্যাঙ্গার রয়েছে। সত্যম হোমস্টে তো রুম ট্যুর বেশ করে আমরা করলাম, কিন্তু এই হোমস্টের প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে? এই হোমস্টের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে, যেখানে তোমরা পাবে এরকম একটা অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। মানে সারা দিন চোখ তাকিয়ে থাকলে চোখের পাতা পড়বে না, এত সুন্দর ভিউ রয়েছে কিন্তু হোমস্টেতে। আর সঙ্গে তো 4 বেলার খাওয়া দাওয়া রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবই এক এক করে। তো চলো, এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে প্রায় 1টা, কারণ দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এখন কিন্তু লাঞ্চ করব। দেখে নেব সত্যম হোমস্টেতে লাঞ্চের কি কি মেনু রয়েছে এবং তোমরা কি পাবে। আমরা কিন্তু একদম টপ থেকে নিচে চলে আসলাম -1-এ। এই বাইরেটা বেশি নিচে হাত দিতে পারবে। আর এই কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, যেখানে তোমাদের রান্না বান্না শুরু হচ্ছে। আর ঠিক এখানে কিন্তু এই যে টেবিল, ডাইনিং এরিয়া, এখানে বসে তোমাদেরকে খাবার সার্ভ করতে, খাবার অলরেডি আমার টেবিলে দেওয়া শুরু হয়ে গেছে। তো চলো আমরা বসে পড়ি, দেখে নেবো আজকে কী কী রয়েছে। একদম ধোয়া ওটা গরম গরম রাইস রয়েছে, রয়েছে কিন্তু ওটা আলু সিদ্ধ, পাহাড়ি শাক, পাঁপড় ভাজা রয়েছে, কিন্তু ডিমের কারি, জাস্ট কালারটা দেখো, ওহো। এখানে রয়েছে কিন্তু স্যালাড, আচার, আলুর তরকারি, আর হচ্ছে ডাল ও জল তো রয়েছে। এই কিন্তু দিয়ে হবে আমাদের দুপুরের রাজকীয় লাঞ্চ। জবরদস্ত একটা লাঞ্চ করে নিলাম, রাজকীয় লাঞ্চ সত্যম হোমস্টেতে। খাবারটা দেখলে, খাবারের টেস্ট নিয়ে কোনো গল্প নেই। তো টেস্ট হলেই কিন্তু খাবার বেশি খাওয়া হয়ে যায়, আর সেটা আমারও হয়েছে। যাই হোক, এখন একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে যদি সম্ভব হয় এখানকার লোকাল সাইট সিন পায়ে হেঁটে বা 2-1 কিলোমিটার ডিস্টেন্স কিছু থাকে তোমার সঙ্গে শেয়ার করবো। পাহাড় ঘুরতে আসলে যারা পাহাড় প্রেমী এবং বিশেষ করে প্রাকৃতিক প্রেমী, তাদের জন্য কিন্তু অফবিট সত্যি একদম অমায়িক। আর পিছনে দেখতে পাচ্ছ, আর নতুন করে বলবো না, ঠিক এমন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা রেসটা তোমরা সারা দিন দেখতে পারবে, সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আমি 6 ইঞ্চি স্ক্রিনে কতটা তুলে দিতে পারছি জানি না, সেটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিও।
আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি -1-এ, সত্যম হোমস্টেতে। এই যে হোমস্টেতে -1-এ একটা রুমই আছে, যেখানে তোমরা দুজন থাকতে পারবে, তিনজন থাকতে পারবে না, বলে লাভ নেই। একটা কাপেল থাকতে পারবে, অবিবাহিত কাপেল বা বিবাহিত কাপেল। রুমটা শুধু জাস্ট দেখো, যদি রুমের আমরা এই যে এটা উইন্ডো, আর রুমের বাইরে থেকে একবার দেখিয়ে দাও কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছে দেখো। এই দেখো, জাস্ট অপরূপ সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা। তোমরা এই হোমস্টে থাকলে যে কোনো রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা সুন্দরভাবে অনুভব করতে। এবার আসলে তোমাদের সাথে রুমটা দেখিয়ে দিই। রুমটা ছোট হলে কি হবে, রুমটা একদম কিন্তু গুছানো রুম। জাস্ট দেখো কত সুন্দর লাগছে রুমটা। শুধু ওয়ালের আমার এই পেন্টিংটা খুব সুন্দর লাগছে। কাপেলদের জন্য একদম ফাটাফাটি রুম। এখানে দুজন থাকতে পারবে, বেশি থাকতে পারবে না, আমি আগেই বলে দিয়েছি। দুজনের বেশি থাকতেই পারবে না এখানে। ছোট রুম, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এদিকে একটা সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এদিকে একটা সোফা টাইমে রয়েছে, এখানে সিঙ্গেল বেশ শুতে পারবে। আর এখানে একটা টেবিল রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে। আর এখানেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, ছোট্ট অ্যাটাচ, দেখতে পাচ্ছ ছোট্ট রুমে ছোট্ট একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, বেসিং রয়েছে, আয়না রয়েছে। এদিকে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে। উপরে দেখো গিজার রয়েছে, যেটা 24 ঘন্টার জন্য কিন্তু অ্যাভেলেবেল তোমাদের জন্য থাকছে। ঘড়িতে আপডেট এখন প্রায় দুপুর 3টে, কারণ 5টা লেগে যাবে সন্ধ্যা। আর পাহাড়ে আরও আগে সন্ধ্যা নাই, মানে সূর্য ডুবে গেলে কিছু দেখতে পারবো না। তাই এখানকার যে ওনার রয়েছে রমেশ ভাই, সেই রমেশ ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা যাব এখানকার সাইট সিন করতে। তার নিজস্ব গাড়ি মনে হয় আছে যত সম্ভবত। এখান থেকে অ্যারাউন্ড 1 থেকে 2 কিলোমিটার মধ্যে 2-3টে স্পট আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে করবো। তো চলো, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, আর দেরি করা যাবে না, একদম গিয়ে সোজা স্পটে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, 4 সিটের গাড়ি, রমেশ ভাইয়ের নিজের গাড়ি। আর এই রমেশ ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা চলে যাব, মানে এই রমেশ ভাই কিন্তু এই হোমস্টের ওনার। তো রমেশ ভাই আমাদের ঘোরাবে আজকে সাইট সিন। চলো, গাড়িতে বসে গেছি ফাইনালি, আর রমেশ ভাই কিন্তু পাশে ড্রাইভ করছে। আমরা এখন চলে যাব এখান থেকে জলসা বাংলো। কিতনা কিলোমিটার হয় ইয়াসে হোমস্টে সে? 1 কিলোমিটার ডিস্টেন্স, মানে পায়ে হেঁটেও যেতে পারো। এই রাস্তা করে কিন্তু আমরা চলে আসলাম। আর রাস্তা থেকে এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার জলসা বাংলোর। 25 টাকা পার হেড টিকিট রয়েছে। একটা ব্রিটিশ বাংলো, একটা পাইন ফরেস্টের ভিউ আছে। আর এটা কিন্তু লাভা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, কিন্তু লাভা ব্লকের আন্ডারে কিন্তু এটা চলছে। চলো, বিভিন্ন ধরনের গাছ কিন্তু তোমরা এখানে পাবে। এই হচ্ছে কিন্তু জলসা বাংলোর টিকিট আমরা কেটে নিলাম, 25 টাকা পার হেড টিকিট। আর আমরা কিন্তু প্রবেশ করলাম একদম জংসা বাংলোর ভিতরে, জলসা বাংলোর ভিতরে। আর এখানে কিন্তু বাংলো রয়েছে, বাংলোর ভিতরে প্রবেশ করা নিষেধ। আর বিভিন্ন ধরনের কিন্তু গাছগাছালি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। জাস্ট ন্যাচারাল পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানকার। আমরা ঠিক এই রাস্তা দিয়ে উঠে আসলাম হেঁটে হেঁটে 1-150 মিটার। এসে ঠিক এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু ব্রিটিশ বাংলো, মানে জলসা বাংলো যেটা বলা হয়, ঠিক এটা কিন্তু জলসা বাংলো। ভিতরে ঢুকতে দেবে না, তবে এখানে থাকা যায়, সেটা অনলাইনে বুক করতে হয়। ঠিক আমি যদি ক্যামেরাটা ঘোরাই, পরপর গাছ দেখতে পাচ্ছ, আর গাছের উপরে একটা টি হাউস রয়েছে, এখানেও তোমরা থাকতে পারবে। আর যদি আমি ক্যামেরাটা এরকম ঘোরাই, তাহলে বাইরের কিন্তু ন্যাচারাল পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে, জাস্ট দুর্দান্ত। আর যদি আমি যাই, তাহলে এই দিকটা কিন্তু তোমরা দেখতে পারবে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে উঠে তোমরা ভিউ অনুভব করতে পারবে। কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে। এই হচ্ছে কিন্তু জলসা বাংলোর ভিতরে টি হাউস। তোমরা যদি মনে করো এখানে থাকতে পারো, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, তো অনলাইনে বুক করতে হবে। তবে হ্যাঁ, আমরা যেহেতু ভিজিট করতে এসেছি, মানে ঘুরতে এসেছি, তো ভিতরে কিন্তু ঢুকতে দেবে না। তো রেলিং দিয়ে আমরা কিছুটা উঠতে পারি। চলো দেখি, রেলিং দিয়ে কিছুটা উঠে আমি তোমার সঙ্গে দৃশ্যটা শেয়ার করি। এ দেখো, সিঁড়ি দিয়ে অনেকটা উঠে আসলাম, এখানে লক করা, কারণ এটা বুক করলে তবেই তোমরা পাবে। আর এখান থেকে যদি আমি বাইরের ভিউটা দেখাই, ও হো কি লাগছে মায়ের, এক কথায় লাভলি লাভলি, একদম টপ ক্লাস বন্ধু, টপ ক্লাস। চলো, এখানে বসে দুটো ছবি হয়ে যাক। চলে আসলাম আমরা কিন্তু জলসা বাংলো থেকে ওয়াকিং ডিস্টেন্স একটুখানি। আর এই রয়েছে কিন্তু আই লাভ মুনসং ভিউ পয়েন্ট। যদিও ওই ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগে, যেহেতু এখন সূর্যাস্তের টাইম, তার জন্য এখানে পুরো ফগি হয়ে গেছে। যদি সকালের দিকে আসো, তাহলে এই দৃশ্যটা কিন্তু সেই লাগবে, দেখতে পাচ্ছ। আর এই পাহাড়ের রেঞ্জ কিন্তু খুবই সুন্দর লাগছে। গাড়ি ওখানে পার্কিং হয়ে গেছে। মোরে হৃদয়ে আজ দিল কে দোলা, মোরে হৃদয়। মনসুন ভিউ পয়েন্ট দেখে আমরা কিন্তু এখন এগিয়ে চলেছি হিমালয় পার্ক, যেটা কিন্তু একটা বাচ্চাদের পার্ক, এবং সেখান থেকেও ভিউ পয়েন্ট আছে। এই রাস্তা দিয়ে আমরা নামলাম। বাইরের সৌন্দর্যতা, প্রাকৃতিকের রূপ তার নিজস্ব ডালি দিয়ে সাজিয়ে রেখেছে, কি বলবো, কোনো ভাষা নেই। আর কাঞ্চনজঙ্ঘা তো মানে আমার পিছু ছাড়ছে না, বা আমিও কাঞ্চনজঙ্ঘা পিছু ছাড়ছি না। এই হচ্ছে ভিউ পয়েন্ট। তোমরা এখানে আসতে পারো, কোনো এন্ট্রি চার্জ নেই, একদম সম্পূর্ণ ফ্রি। আর এদিকেও ভিউ রয়েছে দুর্দান্ত। আর কিছু পাও না পাও, নানা রকমের ফুল গাছ কিন্তু পাবেই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটাও কিন্তু একটা হোমস্টে।
এই যে আমরা যে সাইট সিনগুলো করছি এটা কিন্তু হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স পায়ে হেঁটে করতে পারো। এছাড়াও কিন্তু কালিম্পংয়ের 9.7 সাইট সিন রয়েছে যেগুলো তোমরা গাড়ি রিজার্ভ করে করতে পারো। সেগুলো কিন্তু তোমরা এই হোমস্টে যখন থাকবে, হোমস্টের যে অনার রয়েছে রমেশ ভাই, তাকে কিন্তু বললে সমস্ত ব্যবস্থা কিন্তু তোমাদের করে দেবে, অসুবিধা কিছু নেই। এবং রমেশ ভাইয়ের নিজস্ব গাড়িও রয়েছে, সেখানে কিন্তু ড্রাইভার দিয়ে তোমাদেরকে করে দেবে। যা খরচ হবে তোমরা সেটা জেনে নেবে, সেটা কিন্তু পে করে দিতে হবে। সেগুলো কিন্তু তোমরা এই হোমস্টে থেকেই করতে পারো কালিম্পংয়ের সমস্ত সাইট সিন। আমাদের যতটুকু সম্ভব হয়েছে ছোট্ট গল্পের মধ্যে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমরা এই ভিউ পয়েন্ট থেকে এখন চলে যাব সোজা শিব মন্দির, যেটা কিন্তু রাতের আলোয় আলোকিত, খুব সুন্দর লাগে। চলো, আমাদের গাড়ি পার্কিং ওখানে হয়ে গেছে, গাড়ি নিয়ে আসার দরকার নেই, তোমরা হেঁটে চলে আসো। 1 থেকে 1200 মিটার মতো হবে রাস্তা, সমতল রাস্তা, কোনো সমস্যা নেই। চলে আসলাম এই শিব মন্দির। বলছিল রাতে ভালো লাগবে, তো আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি। আর এখন ঘড়িতে সময় আপডেট বলছে 4:56। আমরা কিন্তু সাইট সিন কমপ্লিট করে আজকে আমাদের লাস্ট গন্তব্য, 4টে স্পটের মধ্যে 3টে স্পট কমপ্লিট, 4 নম্বর স্পট। চলো আমরা দেখি, ঢুকবো আস্তে আস্তে। বেশ কটা সিঁড়ি আছে, তবে সিঁড়ির স্টেপ একদম ছোটো ছোটোই আছে, অসুবিধা হবে না। 2-1টা সিঁড়ি বড় আছে, বাকি সব সিঁড়ি স্টেপ ছোটোই আছে। এখান থেকে উঠে আসলাম, এই রয়েছে কিন্তু গণপতি বাপ্পার মন্দির। তো জয় মা, জয় বাবা, ক্ষমা করে দিও। আর এই হচ্ছে এটা তুলসী গাছ মেবি, হ্যাঁ। আর ওইদিকে রয়েছে কিন্তু ওই যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ যেটা বলা হয়। আর ওইদিকে রয়েছে মায়ের মন্দির, মানে বাবার মন্দির, শিব মন্দির। তো চলো, এই হচ্ছে শিব মন্দির। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এই শিব মন্দির দেখার পরে এখন চলে যাব কিন্তু আমরা আমাদের হোমস্টেতে, যেখানে আমাদের সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স বা ইভিনিং টিফিন কিন্তু অপেক্ষা করছে, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। চলো। আমরা কিন্তু এখন সোজা বাইরের সব কিছু দর্শন করে চলে এসেছি কিন্তু ইভিনিং স্ন্যাক্সের টেবিলে। ইভিনিংয়ে কিন্তু যে প্যাকেজ 1200 টাকার যে প্যাকেজ তোমরা পাচ্ছ, সেখানে কিন্তু দিচ্ছে পকোড়া, ভেজ পকোড়া, একটা সস, লাল চা আমরা নিয়েছি, তোমরা কফি চাইলে কফি পাবো বা দুধ চা চাইলে দুধ চাও পাবে। তো এটা দিয়ে কিন্তু হবে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখন ঘড়িতে সময় আপডেট রাত্রি 9টা, কারণ হোমস্টে এই এরিয়াতে 7টার পরে একদম শুনশান হয়ে গেছে। মানে একেতেই ঠান্ডা, 5টায় সন্ধ্যা লাগে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ধরো অফবিট প্লেস, লোকজন খুব কম। 8টার দিকেই খাবার ডাক দিয়েছে। আমাদের তো বাড়িতে খাই 10টা সাড়ে 10টায় খাওয়াই হয় না, বলে করে 9:30 বললাম, এখন 9টা দাদা খেয়ে নিতে হবে। আর আমাদের মারাত্মক ঠান্ডা, গায়ে আমি একটা মোটা গেঞ্জি চাপিয়ে নিয়েছি। তো কথা বাড়াবো না, তো চলো একদম সোজা চলে যাই ডাইনিং প্লেসে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি। রাতের ডিনারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা একদম সোজা ডাইনিং টেবিলে, গরম গরম রুটি, পাহাড়ি রুটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর, রুটিগুলো খুব ভালো লাগে আমার কাছে। আর এই হচ্ছে চিকেন, আলুর তরকারি, পেঁয়াজ আর লঙ্কা। তোমরা যারা ভাত খাবে ভাত পাবে, তরকারি পাবে, যদি মনে করো আরও সবজি নেবে দেবে, মানে আলাদা সবজি করে দেবে, অসুবিধা নেই, সঙ্গে চিকেন থাকবে। তো চলো আমরা খেয়ে নিই, গরম গরম দিয়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় আপডেট বলছে 9:30। জম্পেশ একটা ডিনার করলাম। ডিনার বলতে চিকেনের টেস্টটা হেভি হয়েছিল। চিকেন আমি খাইনি, মানে 4 পিস করে চিকেন, একটা ভালো সাইজ দিয়েছে, 2 পিস কোনোরকমভাবে খেলাম, ঝোলটা হেভি হয়েছে। সেটা দিয়ে আলুর তরকারি দিয়ে কিন্তু রুটিটা খেয়ে নিলাম। ডিনার আমাদের কমপ্লিট এই সত্যম হোমস্টেতে। 1200 টাকার প্যাকেজে যারা তোমরা আসবে, লাঞ্চ থেকে কিন্তু শুরু হবে প্যাকেজ, তারপরে আসবে ইভিনিং স্ন্যাক্স, চা, তারপরে হবে রাতের ডিনার, সকালে বেড টি, ব্রেকফাস্ট করে কিন্তু এই প্যাকেজটা কমপ্লিট হবে একদিনের। সকলকে গুড নাইট, দেখা হচ্ছে একদম কাল সকালে আর্লি মর্নিং। এতক্ষণ টাটা। আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু দারাগাঁওয়ের সত্যম হোমস্টেতে, যে হোমস্টে থেকে এই যে এমন একটা প্রাকৃতিক ভিউ, যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য কিন্তু আজকের গল্পটা উপস্থাপনা। আশা করি নিরাশ হবে না আজকের এই গল্পটা সম্পূর্ণটা দেখার পরে। হাতে 1 কাপ গরম গরম চা নিয়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে চায়ে চুমুক সাথে কাঞ্চনজঙ্ঘার এমন অপরূপ দৃশ্য কার না ভালো লাগে বলো। তাহলে মনের মানুষ, ফ্যামিলি, প্রিয়জনকে নিয়ে চলে আসো কয়েকটা মুহূর্ত বা কয়েকটা দিন কাটানোর জন্য অফবিট প্লেসে। অফবিট সেখানেই যেখানে কোনো আওয়াজ থাকবে না, যেখানে কোনো গ্যাঞ্জাম থাকবে না, থাকবে না কোনো হই হট্টগোল, পাবো না কোনো বড় মার্কেট প্লেস, থাকবে কয়েকটা হোমস্টে, হাতে গোনা।
এমনই একটা জায়গা বার্মিকের দারাগাঁও। সত্যি যতক্ষণ আমরা এইখানে দাঁড়িয়ে এই যে ভিউটা অনুভব করছি, তোমরা হয়তো 6 ইঞ্চি স্ক্রিনে সেই ফিলটা করতে পারছো, বাট আমি জানি না কতটা তোমাদেরকে সেই ফিলটা 6 ইঞ্চি স্ক্রিনে করাতে পারছি। নিজের চোখে যখন তোমরা আসবে, আমি অফবিট প্লেস অনেক ঘুরবো বা ঘুরেছি, সেরকম গল্প তোমাদেরকে শুনিয়েও দিয়েছি। কালিম্পংয়ের অফবিট প্রচুর রয়েছে, তার মধ্যে কিছু কিছু যেগুলো খুব ভালো, যেগুলো আমার চোখে পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো অবশ্যই করছি। এই যে গল্প তোমাদের শোনাচ্ছি, এই যে কালিম্পংয়ের বার্মিকের দারাগাঁওয়ের সত্যম হোমস্টে কেমন লাগছে? यहाँ आसपास में कोई 1 किलोमीटर का दूर में जालसो बंगलो और थोड़ा नीचे मॉन्सोंग व्यू पॉइंट और थोड़ा होम स्टे का हमारे बालकनी से ही देखता है हिमालय पार्क और थोड़ा हाफ किलोमीटर जैसे भी नहीं 10-15 मिनट का शिव मंदिर। इस होमस्टे से कालिम्पोंग जो 9.7 पॉइंट होता है ना, हाँ जी। उसका पैकेज करके कितना लगेगा प्राइस? अभी का 9 पॉइंट्स का लगेगा 3000 और 7 पॉइंट का लगेगा 2500। সত্যম হোমস্টের যে অনার রয়েছে তার মুখ থেকে তো সমস্ত কিছু শুনে নিলে, কিন্তু এই সত্যম হোমস্টে চলছে এখন লিজ অনার, যেটা হচ্ছে মনোজিৎ দা। আমি কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট করে এই সত্যম হোমস্টে এসেছিলাম। তোমরা যখন আসবে আমার ভিডিও দেখার পরে কিন্তু ঠিক এই মনোজিৎ দার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদেরকে আসতে হবে। তার নাম্বার স্ক্রিনে শো হয়ে গেছে। আর মনোজিৎ দা এখানে প্রেজেন্ট থাকার কথা ছিল, আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, বাট উনি বললো কাজের চাপের জন্য আসতে পারেনি। তো মনোজিৎ দাকে অসংখ্য থ্যাঙ্কস, এমন একটা পরিবেশ বা এমন একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আমাকে একটা দিন রাখার জন্য, বা কিছুটা মুহূর্ত আমি কাটাতে পেরেছি এবং তোমাদেরকে এই দৃশ্য শেয়ার করতে পেরেছি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। স্ক্রিনের নাম্বার শো হয়েছে, মনোজিতের সঙ্গে কথা বলে তোমরা এখানে কিন্তু ফুল বুকিং করতে পারো। সমস্ত ডিটেলস উনিই বলে দেবে। যদি কিছু জানার থাকে, আরও কিছু ইনকোয়ারি থাকে, তোমরা আমাকেও কমেন্ট করতে পারো বা মনোজিৎ দাকেও ফোন করতে পারো। তো মনোজিৎ দা, থ্যাংক ইউ তোমাকে। তো চলো আমরা হোমস্টেকে বিদায় জানালাম, সকালে ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে যাবো এখান থেকে। তখন টাটা। আমরা কিন্তু একদম সোজা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, যেখানে কিন্তু নিয়ে নিয়েছি গরম গরম রুটি আর আলুর তরকারি, আর একটা আচার দিয়েছে, স্যালাড, আর সঙ্গে আছে ডিম সিদ্ধ, সেটা দিচ্ছে। যেহেতু রুটিটা ভালো লাগে, রুটি নিচ্ছি। তোমরা সঙ্গে চাইলে এখানে লুচিও খেতে পারো বা ম্যাগি চাইলে ম্যাগিও পেতে পারো। এখন কিন্তু আমাদের এই সত্যম হোমস্টেকে বিদায় জানানোর পালা। আমরা কিন্তু গল্পটা শেষ করলাম এখানেই। সত্যম হোমস্টে আবার কিন্তু শুরু করবো নতুন একটা গল্প, নতুন একটা ডেস্টিনেশন। তো এখনকার মতো আপাতত টাটা, বাই বাই সত্যম হোমস্টে। চলো চলে যাবো আমরা এখান থেকে একদম সোজা পেডং। সেই গল্প নিয়ে ফিরবো পরবর্তী পর্বে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুবন। ততক্ষণ টাটা।